সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পাহাড় গড়ে তোলার মহোৎসব চলছে। আইন অমান্য করে ভেকু দিয়ে ফসলি জমির বুক চিরে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের নীরবতা এবং পুলিশের নিয়মিত মাসোহারা আদায়ের সুযোগে এই ধ্বংসযজ্ঞ চরমে পৌঁছেছে। সরেজমিনে দেখা গেছে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন-রাত ভেকু দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি বা টপ সয়েল কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ মাটি কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় বিটের দায়িত্বরত পুলিশের একজন উপপরিদর্শক এসআই প্রতিটি ভেকু থেকে দৈনিক ৫,০০০ টাকা করে আদায় করছেন। পুলিশের এই আর্থিক সুবিধা গ্রহণের কারণেই প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস করা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নন্দীরগাঁও ইউনিয়নের প্রায় ১১টি ইটভাটায় এই মাটি দিয়ে কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। বিশেষ করে সোনার বাংলা এলাকায় অবস্থিত সোনালী ব্রিকফিল্ডে মাটির স্তূপ এখন হিমালয় সদৃশ। এছাড়া সালুটিকর রোড পর্যন্ত অবস্থিত রূপালী, পুবালী, এফবিসি সহ সবকটি ব্রিকফিল্ডেই দেখা গেছে মাটির বিশাল পাহাড়। মিত্রিমহল এলাকায় অবস্থিত আদর্শ ব্রিকফিল্ড ও আহাদ মিয়ার মালিকানাধীন এমবিসি সহ অন্যান্য ভাটায় মাটি সরবরাহের নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের দাবি, মিত্রিমহল গ্রামের বাসিন্দা আতাই মেম্বারের ছেলে ফরিদ আহমেদের নেতৃত্বে হেলাল মিয়া ও নাসির মেম্বার সহ একটি চক্র এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আদর্শ ব্রিকফিল্ডের ম্যানেজার মাটি ক্রয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ ভাই আমাদের কাছে মাটি বিক্রি করেন, আমরা টাকা দিয়ে সেই মাটি ক্রয় করি। কৃষি জমি ধ্বংসের এই ভয়াবহ চিত্র নিয়ে প্রায় ১৫ দিন আগে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার ও ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন কৃষি অফিসের লোকজন এলাকা পরিদর্শন করেছেন এবং শীঘ্রই অভিযান চালানো হবে। কিন্তু বাস্তবে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।